গত বছর শিক্ষার্থীদের নেতৃত্বে হওয়া আন্দোলন দমনে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমোদন দিয়েছিলেন শেখ হাসিনা নিজেই। সম্প্রতি বিবিসির যাচাই করা একটি অডিও রেকর্ডিং ফাঁস হওয়ার পর একই ধরনের বিষয় নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছর শিক্ষার্থীদের উপর মারাত্মক অস্ত্র ব্যবহার এবং যেখানেই পাওয়া যাবে সেখানেই গুলি করার একটি খোলা আদেশ জারি করেন। আল জাজিরা হাসিনার গোপন ফোন কল রেকর্ডিং প্রকাশ করে। দেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অনুসারে কয়েক সপ্তাহ ধরে রক্তাক্ত বিক্ষোভ এবং সরকারি বাহিনীর নৃশংস অভিযানে প্রায় ১৪০০ জন নিহত এবং ২০,০০০-এরও বেশি আহত হওয়ার পর ১৫ বছর ধরে বাংলাদেশ শাসনকারী হাসিনা ৫ আগস্ট পদত্যাগ করেন এবং ভারতে পালিয়ে যান। আল জাজিরার ইনভেস্টিগেটিভ ইউনিট এআই কারসাজি হয়েছে কিনা যাচাইয়ের জন্য ফরেনসিক বিশেষজ্ঞদের মাধ্যমে রেকর্ডিংগুলো বিশ্লেষণ করেছে এবং ভয়েস ম্যাচিংয়ের মাধ্যমে কলকারীদের শনাক্ত করেছে। ১৮ জুলাই জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্রের রেকর্ড করা একটি কলে হাসিনা একজনকে বলেছিলেন তিনি তার নিরাপত্তা বাহিনীকে প্রাণঘাতী শক্তি প্রয়োগের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, আমার নির্দেশ ইতিমধ্যেই দেওয়া হয়েছে, আমি সম্পূর্ণ উন্মুক্ত নির্দেশ জারি করেছি। এখন তারা প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করবে, যেখানেই পাবে সেখানেই গুলি করবে। তিনি বলেন, এটা নির্দেশ দেওয়া হয়েছে, আমি এখন পর্যন্ত তাদের থামিয়েছি। আমি ছাত্রদের নিরাপত্তার কথা ভাবছিলাম। আমি এতদিন বাধা দিয়ে রাখছিলাম, ওই যে স্টুডেন্টরা ছিল ওদের সেফটি কথা চিন্তা করে। পরে ঢাকা দক্ষিণের সাবেক মেয়র এবং হাসিনার আত্মীয় শেখ ফজলে নূর তাপসের সঙ্গে ফোন আলাপে প্রাক্তন প্রধানমন্ত্রী বিক্ষোভ নিয়ন্ত্রণে হেলিকপ্টার ব্যবহারের বিষয়ে কথা বলেন। তাকে বলতে শোনা যায়, যেখানেই তারা কোনো সমাবেশ দেখতে পায় তা উপর থেকে। এখন এটি উপর থেকে করা হচ্ছে। এটি ইতিমধ্যে বেশ কয়েকটি জায়গায় শুরু হয়েছে। কিছু প্রতিবাদকারী সরে গেছে। আর যেখানে গ্যাদারিং দেখবে সেখানে ওই উপর থেকে এখন উপর থেকে করা হচ্ছে। সেই সময় বাংলাদেশি নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের উপর আকাশ থেকে গুলি চালানোর কথা অস্বীকার করেছিল। কিন্তু ঢাকার পপুলার মেডিকেল কলেজ হাসপাতালের দুর্ঘটনা ও জরুরি বিভাগের চিকিৎসক সাবির শরীফ আই ইউনিটকে বলেন, আমাদের হাসপাতালের প্রবেশপথ লক্ষ্য করে একটি হেলিকপ্টার থেকে গুলি চালানো হয়েছিল। গুলি কাঁধে অথবা বুকে প্রবেশ করেছিল এবং সবগুলোই শরীরের ভেতরে রয়ে গিয়েছিল। সেই সময় আমরা এই ধরনের রোগীদের বেশি পেয়েছিলাম। ওই সময় আমরা অনেক ইনজুর্ড পেশেন্ট পাইছি, অনেক খুব গ্রিভিয়াসলি হার্ট পেশেন্ট। হাসিনার নজরদারি নেটওয়ার্ক এনটিএমসি এই কথোপকথনগুলো রেকর্ড করেছে। এনটিএমসির বিরুদ্ধে পূর্বে কেবল বিরোধী দলের ব্যক্তিত্বদের উপরই নয়, এমনকি হাসিনার রাজনৈতিক মিত্রদের উপরও গুপ্তচর বৃত্তির অভিযোগ রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী জানতেন যে তার বক্তব্য রেকর্ড করা হচ্ছে। তিনি বলেন, কিছু ক্ষেত্রে অন্য পক্ষ বলেছেন টেলিফোনে এই বিষয়ে আলোচনা করা উচিত নয়, কিন্তু শেখ হাসিনার কাছ থেকে উত্তর ছিল, হ্যাঁ আমি জানি, আমি জানি, আমি জানি, আমি জানি, এটি রেকর্ড করা হচ্ছে, কোনো সমস্যা নেই। তাজুল ইসলাম বলেন, তিনি অন্যদের জন্য অনেক গভীর খাদ খনন করেছেন, এখন তিনি খাদে পড়ে গেছেন। 16 জুলাই রংপুরে পুলিশ আবু সাইদকে গুলি করে হত্যা করে। জুলাইয়ের আন্দোলনের ক্ষেত্রে তার মৃত্যু একটি গুরুত্বপূর্ণ মোড় ছিল, যা জাতীয়ভাবে প্রতিবাদের জন্ম দেয় এবং বিক্ষোভকে তীব্র করে তোলে। যখন শিক্ষার্থীরা চলে যাচ্ছিল পুলিশের বাধার মুখে পড়ে, আবু সাইদ তাদেরকে ক্যাম্পাসের 1 নম্বর গেটে অবস্থান নেওয়ার জন্য, ইন্সপায়ার করার জন্য সে হচ্ছে শুট মি বলে নিজের বুকটাকে ঠিক তখন পেতে দেয়। হাসিনার মিত্র এবং উপদেষ্টা সালমান এফ রহমানের একটি গোপন ফোন রেকর্ডিংয়ে তাকে সাইদের পোস্টমর্টেম রিপোর্ট নিয়ে কথা বলতে শোনা যায়। আচ্ছা মামুন, ওই যে রংপুরে যে আবু সাইদ যে মারা গেল, ওর পোস্টমর্টেম হয়েছে? ফোন আলাপের সময় সালমান পুলিশের তৎকালীন মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে জিজ্ঞাসাবাদ করেন, রিপোর্টের কী অবস্থা তা জানতে চান। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক রাজিবুল ইসলাম আল জাজিরাকে বলেন, একাধিক গুলির আঘাতের কথা বাদ দেওয়ার জন্য পুলিশ তাকে সাইদের পোস্টমর্টেম রিপোর্ট 5 বার পরিবর্তন করতে বাধ্য করেছে। তিনি বলেন, তারা একটি প্রতিবেদন লিখতে চেয়েছিল যে আবু সাইদ ভাই পাথর ছোড়ার আঘাতের কারণে মারা গেছেন, যদিও তিনি পুলিশের গুলিতে মারা গেছেন। রিপোর্ট আমাকে 5 বার লিখতে হয়েছে। রিপোর্ট আমি প্রতিবার রিপোর্ট লিখি, জমা দিতে যাই, পুলিশের মনোপুত হয় না। আল জাজিরাকে দেওয়া এক বিবৃতিতে আওয়ামী লীগের একজন মুখপাত্র বলেছেন, হাসিনা কখনো মারাত্মক অস্ত্র শব্দটি ব্যবহার করেননি এবং নিরাপত্তা বাহিনীকে প্রাণঘাতী শক্তি ব্যবহারের জন্য বিশেষভাবে অনুমোদন দেননি। তিনি বলেন, এই রেকর্ডিং হয় সাজানো নয়তো দুটোই।